শিরক মানে ভাগ করা। ইলাহের যা মর্যাদা আছে, ইলাহের যা হক আছে, ইলাহের যা অধিকার আছে, ওখান থেকে চুল পরিমাণ অধিকার, সরিষার দানা পরিমাণ সম্মান যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন, তাহলে আপনি শিরক করলেন। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার। কেন অত্যাচার? আপনার স্ত্রীকে খাওয়ান আপনি, আপনার স্ত্রীকে পরান আপনি, আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি, যে মাটির উপর থাকে ওই মাটি টাকা দিয়ে কিনেছেন আপনি, আপনার মাটিতে থেকে, আপনার ছাদের নিচে থেকে, আপনার খেয়ে, আপনার পরে আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে, তাহলে কি এটা জুলুম নয়? এটা যদি জুলুম হয়, তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার পালনকর্তা, যিনি আপনার জীবন মৃত্যুর মালিক, যিনি আপনার সকল কিছুর মালিক, আপনার রুজি রুটির মালিক, আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, যার জমিনে আপনি চলেন, যার আসমানের ছায়ায় আপনি চলেন, যার অক্সিজেন আপনি গ্রহণ করেন, যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন, যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন, যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন, যার দেওয়া মাথা, মেধা, ব্রেন আপনি ব্যবহার করেন, ওই আল্লাহর যদি কারো সাথে শরীক করেন, ওই আল্লাহর খেয়ে, ওই আল্লাহর পরে সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন, আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয়, ওই হাত যদি অন্য কারো সামনে পাতেন, আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয়, তাহলে আপনার চাইতে বড় অত্যাচারী আর কেউ আছে? আর আপনি কার ওপর অত্যাচার করতেছেন? সামান্য ক্ষুদ্র সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর হক, আল্লাহর মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর উপর জুলুম করতেছেন। এই জন্য সব কিছু আল্লাহ বরদাস্ত করলেও শিরিক বরদাস্ত করবেন না। এই জন্য আল্লাহর রাসূলও শিরিক বরদাস্ত করেননি, কেননা শিরকে আল্লাহ কষ্ট পান, শিরকে মুমিন কষ্ট পায়, শিরকে আল্লাহর রাসূল কষ্ট পায়।